আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসএম লাইফস্টাইল ব্লগ। সবাই ওয়েলকাম করছে আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলু দিয়ে আর আটা দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আসলাম। এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না, মাত্র 2টি উপকরণে ঝটপট এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। পিঠা তো সবাই খেতে পছন্দ করেন, তো যাদের হাতে একদম সময় থাকে না, একদম কম সময় থাকে, তারা ঝটপট এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এছাড়া স্ন্যাক্স রেসিপিটা খেতে অনেক টেস্টি গাইস। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। সব গাইস, এখানে আমি একটা বাটি নিচ্ছি। এখন আমি এক বাটি আটা দিচ্ছি, ছোট বাটি। তো আর বাটি দিচ্ছি, 2 বাটি দিচ্ছি গাইস। এরপরে গ্যাস স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। এরপরে গ্যাস সামান্য আজওয়াইন দিচ্ছি। তো আজওয়াইন দিলে এটার ফ্লেভার অনেক টেস্টি হয় গাইস। এরপরে গ্যাস সামান্য চিলি ফ্লেক্স দিচ্ছি। এরপরে গ্যাস সামান্য ধনিয়া পাতা দিচ্ছি। আর সাথে দিচ্ছি গ্যাস সামান্য সাদা তেল, রিফাইন তেল। আর গ্যাস আমি রিফাইন তেল এমন ইউজ করতাম না, এটা বেশ লাগতো না, আমার সামান্য লাগবো। তো আমি রিফাইন তেল একটু দিচ্ছি, দিয়া যাতে আমার ডোটা ভালো হয়। এখন আমি হাতের সাইডে সবজি মিক্স করলাম। আর গাইস, যে এই পর্যন্ত দেখে ভুলে গেছো লাইক দিতে, একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট রেখে দেবে। আর নতুন বন্ধু হয়ে তাহলে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবা, যাতে আমার নতুন নতুন রেসিপি আইলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো গাইস, দেখতে পারবে আমার ডোটা বনিয়ে দিয়ে দিচ্ছে। এখন আমি 10 মিনিটের জন্য ডোটা রেস্ট করে দিলাম গাইস। এদিকে গাইস আমি আলু বয়েল করে নিয়েছি গিয়া। তো এখন আলুটাই আমি পরিষ্কার হলাম। আলুটাই তো ফসা গাইস আমি ফেলাই নেব গিয়া। এখন গাইস আমি আলুটা তো খোসা ফেলাই নিছি গিয়া। এখন আমি একটা কাটা চামচের সাইজে গাইস সবজি ম্যাশ করে নেব গিয়া। আর গাইস আজকে আটা দিয়ে আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি, অনেক টেস্টি হয় গাইস। আর এই দিয়ে তো আপনারা স্পেশাল চটফট বানাইয়া নিতে পারবা, একদম হাতে কম সময় দেখা দিবি গাইস। চটফট এই নাস্তা রেসিপিটা বানাইয়া নিতে পারবা। সব গাইস আমার আলুটাই মেল্ট হয়ে গেছে। এখন গাইস গ্যাসে বসাইছি একটা প্যান, আর প্যানে তেল দিছি। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সামান্য পেঁয়াজ দিলাইছি, পেঁয়াজ দিয়ে পেঁয়াজ একটু ভাজিয়ে নেব গিয়ে। সব গাইছে এখন আমার পেঁয়াজ কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মেল্ট করা আলুটা। এখন গ্যাস দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, মরিচের গুঁড়া সামান্য গ্যাস, হলুদের গুঁড়া গ্যাস সামান্য। এখন গ্যাস সব জিনিস ভালোভাবে মেল্ট করে নেব। তো গ্যাস এইভাবে একবার আলু বানাইয়া খাইবার অনেক টেস্ট হয়। ম্যাগি মশলা তাহলে গ্যাস ম্যাগি মশলাও দিবা, খুব টেস্ট হয় ম্যাগি মশলা দিলে। তো আমার কাছে নাই। তো গাইস এটা আমি ভালোভাবে বাছতে থাকবো যত সময় আলুর পানিটা শুকাইছে না। তো দেখতে খালটা কিরকম হয়েছে। ফাইনালি গাইস আমার আলুটা শুকিয়ে গেছে। এখন আমি কাটিয়ে রাখলাম ধনিয়া পাতা। তো গাইস ধনিয়া পাতাটা আমি দিলাম, দিয়ে আবারও নাড়ি চাই ধনিয়া পাতাটা মিক্স করলাম।
তো গাছ যে যেরকম যা খান, যদি আপনারা কাঁচামরিচ খান তো দিতে পারবা। সব গাছতে হকা আমার মশলাটাই আলুর চাটনি হয়ে গেছে রেডি। এখন গ্যাস আমি গ্যাসটাই অফ করি, আলুটাই নামাই আনিম গিয়ে। তো ফরসটা আপনাকে লগে শেয়ার করি। এখন গ্যাস 10 মিনিট পরে আইলাম, আর ডোটাই দেখো কীরকম হয়েছে। তো রাইস ডোটাই না পারো আমি একটু মথিয়ে নেমে গিয়ে। তো গ্যাস আমি আবারও মুছিয়ে নিয়েছি কি, আর দেখো কিরকম সফট হয়েছে ডোটা। এখন আমি গ্যাস এটা ডোটার সাইড পাকে পাক করলাম। দেখতে পাইছো গ্যাস। এবং গ্যাস একটা ডো রেডি করে লেছি আমি রুটি বানাইবার লগে। তো এখানেও আমি সামান্য আঠা দিয়ে গ্যাস আমি রুটি বেলিয়ে নেব গিয়া। আর গ্যাস একদম হাতে হাতে যদি কম সময় থাকে আপনারা চটপট এই নাস্তাটা বানাইতে পারবা, আর অনেক টেস্টি গ্যাস। আর ঈদও তো আপনাদের আর চটপট বানাইয়া নিতে পারবা, ঈদের স্পেশাল নাস্তা চটপট বানাইয়া নিতে পারবা। তো গ্যাস আমার রুটিটা এরকম লম্বা লম্বা পাবে, ওই যে গোল হইতো না। সো গ্যাস একটা কাজে আমার রুটিটা বনিয়া রেডি হয়ে গেছে। এখন আমি একটা চাকুর সাইজে গ্যাস সব দিক সমানভাবে হাতে নিয়ে দিই। দেখতে পাচ্ছ গ্যাস। এখন আমি এইরকম গ্যাস মাঝে দিয়ে আরো 2টা কাটা দিন। এখন গ্যাস ওদিকে গ্যাস হয়ে গেল আমার এরকম ছোট্ট ছোট্ট রুটি। দেখতে পাইছিলাম। এখন গাইস আমি যে আলুর চাটনিটা বানাইয়া আসলাম, সামান্য সামান্য আরো সবজি একটু একটু দিলাম। তো গাইস সবটির মশলা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি সামান্য পানি নিয়েছি, পানি নিয়ে সবটির সাইডে সাইডে এরকম লাগাই দিয়ে, গাইস পানি লাগাই দিলে তো আমার ছুটি বার ডর থাকতো না। সব গাইস এখন আমার পানি লাগানো শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদের 2টা বানাইয়া দেখাই যায়। তো এইরকম গাইস, এইরকম তো দেখতে পাইতে গাইস আমার একটা বানিয়ে রেডি হয়েছে। আমি আরো আপনাদের লগে শেয়ার করে লাগা। তো এরকম 2 কোনা গ্যাস এখানে হলে করিয়া বাদে এরকম তো দেখতে পাইতে আমি একটাও বানাইয়া নিচ্ছি গিয়া। এরকম হরে গ্যাস আমি সবটু বানাইয়া নিব গিয়া। এমন কঠিন কিচ্ছু নাই, সব জিনিস আপনি চাইলে সব জিনিসও করা যায়। দেখতে পাচ্ছেন দেখো আমি 3টা আপনাদের লগে বানাইয়া শেয়ার করছি। এখন আমি সবটি বাকি সবটি অফ ক্যামেরা বানাইয়া নেই গা, সবটি অফ ক্যামেরা বানাইয়া নেই গা। সব গাইস দেখো আমার সন্দেশটা সবটি বনিয়া রেডি।
তো দেখতে খাইটা কীরকম একদম কম সময় গাইস আমি চটপট বানাই দিয়েছি ফরেস্টটা বানিয়ে এখন গাইস গ্যাসে একটা প্যান বয়েছি, প্যান বয়ে এখন একটা একটা করে বাজার তুলে নিই। আর গাইস গ্যাসে একদম লো আছে সো গাছ দেখো আমার একটি কই গেছে, এখন আমি এটা পাল্টাই আনি মিডিয়াম। তো গাছ অনেক টেস্টি গো, একবার হইলে বানাইয়া খাইবা। আর এইটা তো চটফট আপনারা এটা বানাইয়া খাইতে পারবা। একদম নতুন ডিজাইনের সমোসা। সো গাইস ফাইনালি আমার টাইম হয়ে গেছে, তখন আমি উঠিয়ে নিয়ে সো গাইস ফাইনালি আমার সমোসাটা রেডি হয়ে গেছে, একদম ইউনিক ডিজাইনের গাইস। তো দেখতে পাইটা আর কীরকম টেস্টি হয়েছে শুনতে পারটা। তারপরে গাইস আমি একটা আমাদের ভাঙে দেবো। তো দেখেন গাইস, তো গাইস আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।